এখন মনে করি 60 হয়েছে মরে যাব, এখন দেখি 70 হইলেও মরে না, 80 বছর বয়স হয়ে না। তারপরে এখন দেখতেছি ইউনূস স্যার হি ক্যান রান দি কান্ট্রি এট দি এজ অফ 84। আলহামদুলিল্লাহ, উই আর গ্রেটফুল, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সো আমাদের বুঝতে হবে এই যে ডেমোগ্রাফির যে চেঞ্জ, এই চেঞ্জের সাথে আমাদের মানসিকতার ডেমোগ্রাফির চেঞ্জ করতে হবে। এবং পলিটিক্যাল পার্টি হিসাবে দোজ হু আর দি পলিটিক্যাল পার্টি অ্যাসপিরেট করে, যারা অ্যাসপিরেন্ট যে মনে করে আজকে বিরোধী দলে আছে, কালকে দেশ শাসন করার জনগণ যদি চায় তা করে, তাদেরও কিন্তু এগুলোকে অল ক্লাসেস অফ পিপুলকে, আপনি যদি শিশুকে তার বাড়ার জন্য, তাকে তার ডেভেলপমেন্টের জন্য আপনি ব্যয় করেন, মহিলাদের জন্য ব্যয় করেন, সমাজের আমাদের যে যুবক শ্রেণী তাদের শিক্ষার জন্য ব্যয় করেন, তাহলে যে মানুষগুলি এতদিন দেশকে দিয়ে গেল, দেশে বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্টের জন্য তারা তাদের মেধা মনন সব কিছু দিয়ে কাজ করলো, তাদেরকে অ্যাট দি ভার্জ অফ দেয়ার মানে আপনার এই সময়ে যে আমাদেরও দায়িত্ব আছে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে, তাদেরকে প্রপারলি পুনর্বাসন করা শুধু নয়, তারা প্রপারলি যাতে রেসপেক্টিভলি তাদের সমাজে থাকতে পারে, সেটা পুনর্বাসন সবসময় লাগবে, সবার জন্য লাগবে, নট নেসেসারি। দেখবেন যে 90% মানুষ নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট, খালি তারা একটু সাপোর্ট চায়, আর 10% হয়তো আমাদের সাপোর্ট লাগবে, যেটা পুনর্বাসন বা রিহেবিলিটেশন প্রয়োজন আছে, সেটা করতে হবে। রাষ্ট্র যদি চালাইতে হয়, রাষ্ট্র যদি গুড গভর্নেন্সের কথা হবে, রাষ্ট্র যদি ওয়েলফেয়ার স্টেট হয়, তাহলে আপনাকে তো সেই দায়িত্ব করতে হবে, সেটা অবশ্যই পালন করতে হবে। কাজে আমি মনে করি আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামটা আজাদ শফিক ফাউন্ডেশন করেছে, এটা দিস ইজ দি স্টার্ট। আমার মনে আরো বড় আকারে আরো বিভিন্ন মানুষ হয়তো এটার সাথে সম্পৃক্ত আছে, তাদের সবাইকে ইনভলভ করে এটা একটা মানে নিডাস হিসাবে কাজ করলো। তার পরবর্তী দিনে কিভাবে আরো বড় করা যায় সে ব্যাপারে আমার মনে হয় যে যারা দোজ হু আর এল্ডারলি পিপুল, এবং বিশেষ করে এল্ডারলি না, দোজ আর ইয়ং পিপুল, it is also their responsibility, কারণ tomorrow they will be the elder and that group, কাজেই তাদেরও দায়িত্ব থাকবে যেটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, কিভাবে অ্যাকোমোডেট করা যায়, এবং সেই প্ল্যান করতে হবে। এবং পলিটিক্যাল পার্টি হিসাবে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেফিনেটলি, এই যে দেখেন প্রবীণ হিতৈষী সংঘ, এটা কিন্তু জিয়াউর রহমান স্যার আমলের করা। এখন যদি পলিটিক্স বলতে হয় তাহলে এখন বলতে হয় এটা, আমি ওই লাইনে যেতে চাই না, কিন্তু যদি এগুলো রুট খুঁজতে যান, ইয়েস ইউ উইল ফাইন্ড দিস থিং। এখন আমি যেটা বলতে চাই যে আমাদের এ ব্যাপারে উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল, উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল, এন্ড উই নিড টু অ্যাড্রেস অল দিস ইস্যুস। আমাদের যতটুকু মানে মানে আপনার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে এটার মধ্যে, বাট এটার মধ্যে সবার ইনভলভমেন্ট দরকার। এটা খালি রাষ্ট্র একা পারবে তাই না, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তারাও কিন্তু পারবে। যেমন মনে করেন এই যে একটা আজাদ শফিক ফাউন্ডেশন, ইট ইজ দ্যার পার্সোনাল ক্যাপাবিলিটি, পার্সোনাল ইনিশিয়েটিভ, এটাও কিন্তু ইজ এ স্মল কন্ট্রিবিউটর ইন দিস ফিল্ড। কাজ এইরকম ভাবে কিন্তু আরো অনেক মানুষ আছে যাদেরকে উৎসাহিত করা, এবং সেগুলোকে যদি রাষ্ট্র সমন্বয় করতে পারে, সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা অ্যাড্রেস করতে পারবো।